নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব, খবর দিব, যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব টওয়াব না, সাধারণ অল্প স্বল্প সওয়াব না, পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব। কিন্তু একটা আমল আছে, যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো, পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তাআলা চান বান্দা বেশি পরিমাণে করুক। এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই, অনেকে হয়তো শুনছেন, আমল করা হয় না। এই আমলটা এমন আমল যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাকে আঁকড়ে ধরো, এটাকে নিয়মিত করো, বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময়। আপনি যত অপরাধী হন, যত গুনাহগার হন, যত পাপিষ্ঠ হন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে, বাতলাতে গিয়ে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে বেশি আমল করে এটা আমি দেখতে চাই, এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ সেটা বলেন নাই। কে সর্বোত্তম আমল করে, সবচেয়ে কোয়ালিটিফুল আমল করে, কার নামাজ কত সুন্দর, কে মুসলমান হিসেবে কত ভালো, আল্লাহ তাআলা সেটা দেখতে চান, সেটা প্রমাণ করতে চান। আল্লাহ জানেন সবকিছু। মোহতারাম হাজরিন, আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তাআলা চান, কোয়ান্টিটি মুখ্য না। সব সময় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল। কিন্তু একটা আমল আছে, যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো, পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তাআলা চান বান্দা বেশি পরিমাণে করুক। কারণ বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক ঈমান আনার ফলে হয়েছে, এই সম্পর্কটা মোবাইলের নেটওয়ার্কের মতো। মোবাইলের নেটওয়ার্কের সাথে তুলনা করা যায়, উপমা দেয়া যায়, দৃষ্টান্ত দেয়া যায়। আপনার মোবাইলের যে সিম আপনার সেটে আছে, টাওয়ারের সাথে এই সিমের কানেকশন যত ভালো হবে, তত এটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন, কথা বলে শান্তি পাবেন, কল করতে আপনার কোনো ডিস্টার্ব হবে না, কল কেটে যাবে না, কথা কেটে কেটে যাবে না, কথা স্মুথলি বলতে পারবেন। যত বেশি টাওয়ারের সাথে এই সিমের নেটওয়ার্কটার কানেকশন মজবুত থাকবে। ইমানদারের জীবনে এমন একটি পদক্ষেপও নাই, এমন একটি কাজও নাই, যেই কাজে কোনো না কোনো দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই, এমন কোনো কাজ নাই। সেই দোয়া, সেই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, যারা মহান সত্তা রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছো, সাক্ষ্য দিয়েছো, ঈমান এনেছো, কানেক্টেড হয়েছো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো অধিক পরিমাণে, বেশি পরিমাণে। সাধারণ না অন্য আমলের মতো, জিকিরের পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি। আল্লাহ বলেন না কোরআনে কোথাও তোমরা বেশি বেশি নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজের পর নফল নামাজ বেশি পড়লে ভালো, কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে বলেন না যে নামাজের রাকাতের সংখ্যা অনেক বেশি করো। হ্যাঁ, বেশিও করার চেষ্টা করতে হবে কোয়ালিটি ঠিক রেখে, কিন্তু এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুর ওয়াল লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বুখারীর হাদিস। যারা জিকির করে আর যে জিকির করে না, এই দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হলো জীবিত এবং মৃত মানুষের মতো। যে জিকির করে সে জীবিত মানুষের মতো, যার মধ্যে আল্লাহর জিকির নাই সে হলো মৃত মানুষের মতো। কারণ তার রূহ, তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্টেড না, এটা ডিসকানেক্টেড, মৃত মানুষের মতো। দুনিয়ার মানুষ তাকে জীবিত দেখছে, সে আক্ষরিক অর্থে জীবিতও বটে, হাকিকাতান এবং অন্তর্নিহিতভাবে যখন তাকানো হবে, তার এক কলব তার মালিকের সাথে কানেক্টেড না থাকার কারণে সেটা মরা। এই মরা অন্তর আর জিন্দা অন্তরের ভিতরে আসমান এবং জমিন পার্থক্য। যার অন্তর জীবিত, সে প্রতিটা মুহূর্তকে এনজয় করবে, প্রতিটা মুহূর্তে সে অনুভব করবে সে রব্বুল আলামিনের সাথে কানেক্টেড আছে, সে একটা শক্তি অনুভব করবে সব সময়। আল্লাহ তাকে দুনিয়াতে অভূতপূর্ব এক স্বাদ এবং তৃপ্তি দিবেন, আখিরাতেরটা তো আছেই। এই জন্য বেশি বেশি জিকির করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুই ধরনের জিকির শিক্ষা দিয়েছেন। এক ধরনের জিকির হলো বিভিন্ন জায়গায় জায়গায় সময় সময় দোয়া শিক্ষা দিয়েছেন। এগুলো সবগুলা দোয়া এবং জিকির।
আবার দ্বিতীয় ধরনের জিকির হলো উঠতে বসতে চলতে ফিরতে ঘুমোতে যতক্ষণ পারেন বেশি বেশি জিকির করবেন। জিকির এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার জন্য অজুও আবশ্যক করেন নাই, বিনা অজুতেও করা যাবে। এমনকি গোসল ফরজ হয়েছে, জিকির চলবে। জিকির নিষেধ। মাসিক অবস্থায় মা বোনরা নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, কিন্তু জিকির অব্যাহত থাকবে। কারণ জিকির ছাড়া ইমানদার তো টিকতেই পারে না, ডিসকানেক্টেড হয়ে যাবে, তার রূহ মরে যাবে। এই জন্য সবসময় যেন বান্দা জিকির করতে পারে, কোরআন তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে। কোরআন স্পর্শ করতে গেলে ওযু লাগবে বিশুদ্ধ বর্ণ অনুযায়ী এবং সকল ফুকাহে কেরামের মত অনুযায়ী। কিন্তু জিকির করার জন্য, তাসবিহ তেলাওয়াতের জন্য, মুখে উচ্চারণ এবং পাঠের জন্য ওযুর প্রয়োজন। কারণ এটা এত জরুরি যে ওযু করে কুলামেনা বান্দা যাতে ওযু অবস্থায়ও করে, বিনা ওযুতেও করে, সব সময় যেন করে। মুহতারাম হাজিরিন, আমাদের বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো আজকাল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, যখন তিনি যে জিকির বা দোয়া করতেন, আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাইরা তার 100 ভাগের 1 ভাগ জিকির সম্পর্কেও আমরা ওয়াকিফ হাল না, জানি না। আমল তো পরের কথা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার শুরুতে আল্লাহর জিকির করতেন না করতেন না? কি বলে খেতেন? বিসমিল্লাহ। খাবার শেষে তিনি দোয়া পড়তেন না পড়তেন না? তিনি যখন ঘুমোতে যাইতেন দোয়া করতেন না? ঘুম থেকে উঠতেন যখন, এমনকি ঘুম থেকে রাত্রে ঘুম ভেঙে গেছে তখনও, ভোর রাতে তাহাজ্জুদের জন্য যখন উঠেছেন তখনও, ওযু করার জন্য শুরু করেছেন ওযু তখনও বিসমিল্লাহ, ওযু শেষ করেছেন তখনও কালিমায়ে শাহাদাত এবং দোয়া। ঘর থেকে বের হচ্ছেন, মসজিদে যাবেন তখনও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ। আবার মসজিদে যাচ্ছেন, পথে রাস্তায়ও দোয়া। মসজিদে যখন প্রবেশ করছেন তখনও দোয়া দুরুদ। মসজিদে প্রবেশের পর তাহিয়াতুল ওযু, তাহিয়াতুস সালাত মসজিদ আদায় করতেছেন, সেখানেও দোয়া। আর পুরো নামাজটা তো জিকির আর দোয়া আছেই। এরপরে নামাজের পর আবার 5 ওয়াক্ত নামাজের পরের দোয়া জিকির, সকাল সন্ধ্যার দোয়া জিকির। এরপরে বাসায় আবার যাওয়ার সময় মসজিদ থেকে বের হওয়ার দোয়া, বাসায় যাওয়ার পথে দোয়া, বাসায় ঢোকার সময় আবার সালাম এবং জিকির। এরপরে আপনি যখন নাস্তা করবেন তখন আবার বিসমিল্লাহ দোয়া। আপনি যখন বাজারে যাবেন তখন দোয়া। আপনি যখন কাজ শুরু করবেন তখন দোয়া। আপনি যখন ইশরাকের ওয়াক্ত হবে তখন জিকির এবং দোয়া। চাষতের ওয়াক্ত হবে জিকির এবং দোয়া। জাওয়ালের ওয়াক্ত হবে জোহরের ওয়াক্তর আগ মুহূর্তে, সেই সময় জিকির এবং দোয়া সালাত। আবার জোহরের সালাত, জোহরের সালাতের পরে আবার 75 সালাতের পরে জিকির দোয়া। আপনি চিন্তা করেন, এগুলো শুধু রুটিনের কথা বলতেছি। রুটিনের বাইরে যে কাজগুলো হয়ে থাকে প্রতিনিয়ত আমাদের, নতুন পোশাক পরছেন আপনি দোয়া, পুরান পোশাক পরছেন আপনি দোয়া, স্ত্রী সহবাস করছেন আপনি দোয়া, টয়লেটে ঢুকছেন আপনি দোয়া, টয়লেট থেকে বের হচ্ছেন আপনার দোয়া আছে, আপনি যুদ্ধের রণাঙ্গনে গেছেন দোয়া আছে, বিপদে পড়েছেন দোয়া আছে, সুখে আছেন দোয়া আছে। সর্বাবস্থায়, প্রতি মুহূর্তে, প্রতি কদমে, প্রতি দমে, প্রতি নিঃশ্বাসে, প্রতি ক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন আপনি হাদিসের ভান্ডার খুললে দেখবেন দোয়া আর দোয়া, জিকির আর জিকির ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো, আল্লাহর স্মরণ বেশি বেশি করো। আল্লাহর স্মরণ বাজারে গেলে তখনও থাকবে, ব্যবসা করব তখনও থাকবে, চাকরি করব তখনও থাকবে, ঘুমাবো তখনও থাকবে, ঘুম ভেঙে যাবে তখনও থাকবে, ওযু করতে যাব তখনও থাকবে, গোসল করতে যাব তখনও থাকবে, মসজিদে প্রবেশ করব তখনও থাকবে, কারোর সাথে সাক্ষাৎ হবে তখনও থাকবে, মুসাফা করব তখনও থাকবে, মুআনাকা করব তখনও থাকবে, স্ত্রী সহবাস করব তখনও থাকবে, খাওয়া দাওয়া করব তখনও থাকবে, টয়লেটে যেতে বের হতেও থাকবে। এমন কোন সময় থাকবে না মুসলমানের যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, দোয়া থাকবে না। মুহতারাম হাজিরিন, এভাবে যদি শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির এবং দোয়ার কি রুটিন ছিল, কিভাবে তিনি প্রতিটা পদে পদে কোন কোন দোয়া জিকির করতেন, ঘন্টাকে ঘন্টা বলে শেষ করা যাবে না। এত পরিমাণ দোয়া জিকির করতেন। এর কয়টা আমরা প্রতিনিয়ত সারা দিন 24 ঘন্টা সবাই নিয়মিত আমল করি, হিসেব করলে খুব বেশি একটা পাওয়া যাবে আমাদের জীবনে? আহা, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো সারেন্ডার করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই, করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই, আর
পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই, এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন অবস্থা, কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই, শুধুমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব, খবর দিব, যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব টওয়াব না, সাধারণ অল্প স্বল্প সওয়াব না, পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব। সাহাবা একরাম তো চাইতেনই সেটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটাও বেশি বেশি করবেন। এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই, অনেকে হয়তো শুনছেন, আমল করা হয় না। খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয়। সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একটা জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই জিকির। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিজু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম। তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে আঁকড়ে ধরো, এটাকে নিয়মিত করো, বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় এটাকে মুদাওয়ামাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া যাল জালাল মানে হলো হে মহান, মহান বড়ত্বের অধিকারী, হে জালালের অধিকারী, হে জালাল, ওয়াল ইকরাম হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান, অতএব আপনি আমাকে দান করেন। এটা ডাকলেই, আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে হবে। অনেকে হয়তো নতুন শুনেছেন, আজকে থেকে শুরু করে দিবেন ইয়া যাল জালালি, সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন। বাসা বাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে, কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয়, দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয়। এই জন্য বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বো। দোয়া ইউনুস জানা আছে তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন, একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন, চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন, আপনি উপকৃত হবেন, আপনার কল্ব জিন্দা হবে, আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থের দিকে তাকান, কত মর্মস্পর্শী। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই, উপাস্য নাই। সুবহানাক, আপনি পবিত্র, আমি আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তবে আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু। অতএব আপনি আমাদের প্রতি রহম করেন। এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী, তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না। দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে, মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে, এটাই দুনিয়ার সিস্টেম বলে। আল্লাহ তাআলা অলৌকিক ভাবে, লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে রেখে আল্লাহ তাআলা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছেন। এবং আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য, বিরাট বড় আনন্দের সংবাদ। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইহিস সালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয়, আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে
হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, নিয়মিত পড়ে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব এইভাবে। আরো শুনবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তা যে দোয়া করেছে, ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা, যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা। ভাইরা আমার, আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য, অনেকে মাজারে চলে যায়, সেখানে মানত করে, টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য। কপাল পোড়া জানে না ও কার গোলাম, ও আরশে আজিমের মালিকের গোলাম, তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে, শুধু ইউজ করলেই হয়, সুইচ দিলেই হয়। কপাল পোড়া জানে না, ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে, ঈমান বরবাদ করে, তাওহীদ নষ্ট করে। ভাইরা আমার, তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে, খারাপ লাগে। আপনি একটা অফিসে চাকরি করেন, দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছেন, বসের কাছে যে মাপ চাইছেন, স্যার ভুল হয়ে গেছে, আর কখনো করব না, লোভে পড়ে করে ফেলছি, বিপদে পড়ছিলাম, টাকা টানছিল স্যার, আর কোনোদিন করব না, মাফ করে দেন স্যার, চাকরিটা রাখেন স্যার। আপনি মাপ চাইলেন, লজ্জিত হলেন, চোখের পানি ফেললেন, পাও ধরে মাপ চাইলেন, ছোট হলেন। এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায়, বস যদি আপনাকে মাফ করেও দেন, তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে? না এত বড় একটা অঘটন ঘটলো, ছোট হলেন, সবার সামনে লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন, ধরা পড়লেন, মাপ চাইতে হলো, এই জন্য আপনার খারাপ লাগবে না? কিরকম খারাপ লাগা লাগবে? এত খারাপ লাগে অনেকে সহ্য করতে পারে না, গুনাহের দিকে চলে যায়, আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, এই বেইজ্জতি সহ্য করতে পারে না। ঠিক না? ঠিক। মানুষের কাছে মাপ চাইলে, মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয়। অদ্ভুত। আরশে আজিমের মালিকের কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন, ও মালিক, নামাজ পড়ি নাই, বড় জুলুম করেছি, কাবিরা গুনাহ করেছি, ও মালিক, হারাম জিনিস দেখে ফেলেছি, খারাপ জিনিস শুনে ফেলেছি, পাপ করেছি, অপরাধ করেছি মালিক, জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে, এটা সহ্য করার ক্ষমতা আমার নাই, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যদি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন, একটু দোয়া করে দেখেন, আল্লাহর শপথ করে বলছি, আপনার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন, চোখের পানি ফেলতে পেরেছেন। দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয়, ছোট হয়, মানুষ অপমান বোধ করে, খারাপ লাগে। মালিকের কাছে যদি কেউ মাপ চায়, চোখের পানি ফেলে, ইস্তেগফার করে, ছোট হয়, তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয়। সালহাতু সঙ্গে বুদি দিল খরাশ, আজমোদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে বহুকাল ছিলে ভাই, কিছু কালের জন্য একটু মাটি হও, আসো, একটু মাটি হয়ে দেখো। পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছো, পুলকিত হয়েছো, পরিতৃপ্ত হয়েছো, আরশে আজিমের মালিকের শপথ করে বলছি, আল্লাহর কাছে মাটি হয়ে, ছোট হয়ে, তুচ্ছ হয়ে, অপমানিত হয়ে, ক্ষমা চেয়ে, ইস্তেগফার করে তুমি যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিজে পাপ করেছো এটা স্বীকার যখন করবে, তখন আল্লাহ তাআলা শুধু মাফ করবেন না, তোমাকে ঈমানের স্বাদ দিবেন, তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবা। ভাইরা আমার, আল্লাহর দিকে ধাবিত হব তো ইনশাআল্লাহ? গুনাহের, পাপের, অপরাধের পথ ছেড়ে আসবো তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাই ইউনুস আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন, তোমরা আমার ভাই ইউনুস আলাইহিস সালামের দোয়াটা বেশি বেশি পড়বা, ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা, তোমাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করবে। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি ইমানদারদেরকে রক্ষা করব। আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে, এটা অনেক মুসলমান বিশ্বাস করে না, ভালো করে জানে না। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। ওয়াদা করেছেন আল্লাহ তাআলা। আমার রব কি ওয়াদার খেলাফ করে? আমাদের রব ওয়াদার খেলাফ করে? ইন্নাহু লা ইউখলিফুল মিআদ, তিনি ওয়াদার খেলাফ করেন না। তিনি বলেছেন তোমরা দোয়া করো,
হালাল বক্ষণ থাকে, যদি হালাল উপার্জন যদি থাকে, শরীরে যদি হারাম যদি না থাকে, শর্ত আদায় করে দোয়া যদি করেন, দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন, তাড়াহুড়ো যদি না করেন, দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়ে দেন, দুরূদ পাঠ করেন, শর্ত আদায় করে দোয়া করেন, আপনি যত অপরাধী হন, যত গুনাহগার হন, যত পাপিষ্ঠ হন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আল্লাহর কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ?